হ্যালো এভরিওয়ান, আজকে ক্লো ফাইলটা কিভাবে ব্লেন্ডারে নিতে হয় সেটা দেখব। আমাদের এখানে ক্লো একটা ফাইল রেডি করা আছে। ক্লো ফাইলটাকে ব্লেন্ডারে নেওয়ার জন্য অবশ্যই ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে এক্সপোর্ট করার পরে আপনাদের এলএমবিক ফরম্যাটটা হলো এলএমবিক, মনে রাখবেন। এলএমবিক ফরম্যাটটা কেন বলতেছি, অন্য ফরম্যাটগুলো ব্লেন্ডারে যায়। আপনি যদি এবিএক্স নেন, ওবিজে নেন, ব্লেন্ডারে যাবে, কিন্তু এলেম্বিকটা নিলে আমাদের কিছু সুবিধা আছে। একটা ম্যাটেরিয়ালের ভিতরে সবগুলা, মানে আপনাদের যে এইখানে ফেব্রিক গুলো আছে, এই ফেব্রিক গুলাকে একটা ম্যাটেরিয়ালে কনভার্ট করে আমরা ব্লেন্ডারে খুব সুন্দরভাবে রেন্ডার বা কাজ করতে পারি। ওই কারণে এলেম্বিকটা সিলেক্ট করা। তো এলেম্বিক দিলাম, দেওয়ার পরে আপনাদের এইখানে যে লোকেশনে আপনারা এক্সপোর্ট করবেন সেই লোকেশনে যাবেন। লোকেশনে যাওয়ার পরে আপনারা এখানে একটা ফাইল নাম দিবেন। আমি 01 দিলাম। আপনারা আপনাদের মতো করে ফাইল নেম দিবেন। স্টাইল নাম্বার দিতে পারেন বা যেকোনো কিছু আপনারা দিতে পারেন, যাতে আপনারা পরবর্তীতে এই ফাইলটাকে খুঁজে পান। এক্সপোর্টে ক্লিক করার পরে আমাদের এইখানে উইন্ডো একটা ওপেন হবে। সেই উইন্ডোতে বেশি কিছু চেঞ্জ করার দরকার নেই। এখান থেকে ইউভিটা সিলেক্ট করে দিবেন। আর আমরা তো অ্যানিমেশন এক্সপোর্ট করতেছি না, তো এখানে এই এফপিএস এর কোনো আসলে কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই, যেমন আছে তেমনই থাকবে। স্কেলটা আমরা মিটারে করে দিব। এখান থেকে স্কেলটা মিটারে করে দিব। এই হলো মোটামুটি আমাদের সেটিংস। ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে আপনাদের এক্সপোর্ট হয়ে যাবে কিছু সেকেন্ডের ভিতরে। এখন আমাদের দরকার হলো এই যে গার্মেন্টসটা আছে, যে ক্লো ফাইলটা আপনাদের আছে, সেই ক্লো ফাইলটায় যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলো কিন্তু ফেব্রিকগুলা ব্লেন্ডারে এইভাবে লেয়ার হিসাবে যায় না। ফেব্রিকগুলাকে আমাদেরকে কনভার্ট করতে হবে টেক্সচারে, বেক করতে হবে। তো টেক্সচারে বেক করার জন্য ইউভি এডিটরে যেতে হবে। ইউভি এডিটরে এই রকম ভাবে ইউভি প্যাড, এই যে একটা বক্স দেখতেছেন, এটাকে ইউভি প্যাড বলে। এই ইউভি প্যাডের ভিতরে এরকম সাজানো দেখবেন না আপনারা। আপনারা আপনাদেরকে সাজায় নিতে হবে। তো এরপরে আমি আরো একটা টিউটোরিয়াল বের করব। সেই টিউটোরিয়ালে কিভাবে ইউভি প্যাডের ভিতরে সবকিছু সাজায় নিয়ে আসতে হয় সেটাও আমি দেখাই দিব। তো সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে সুবিধা হবে যে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন যে এরকম একটা টিউটোরিয়াল আপলোড হয়েছে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। তো আপাতত আমরা হলো এইখান থেকে বেক পিকচারে যাব। বেক পিকচারে যাওয়ার পরে আমাদের লোকেশন দিয়ে দিতে হবে। তো লোকেশনে যাওয়ার পরে একটা ফোল্ডার নিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে যে ফোল্ডারটায় বোঝা যাবে যে আপনি যে টেক্সচারগুলা কোথায় রাখছেন, এটা খোঁজাটা খুব ইজি হয়ে যাবে। টেক্সচার নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারের ভিতরে টেক্সচারগুলোর একটা করে নাম দিয়ে দিতে হবে। আমি টেক্সচারই দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে নাম দিয়ে দিতে পারবেন। তো এইখান থেকে সেভ। তো এইখানে প্যারামিটারগুলো খুবই ইজি। এখানে কতটুকু পিক্সেলে বা কতটুকু রেজুলেশনে আপনারা এক্সপোর্ট করতে যাচ্ছেন সেটা নির্ধারণ করে দিতে হয়। তো এইখানে আমি ম্যাক্স দিয়ে দিলাম। এইখানে 8K আছে, 8192 পিক্সেল। তো যত বেশি পিক্সেল আপনারা নেবেন, অত বেশি আপনাদের সুবিধা হলো, টেক্সচারের কোয়ালিটি অত বেশি সুন্দর হবে। এখানে যা আছে ওইরকমই থাকবে, কোনো চেঞ্জ করার কোনো দরকার নাই। এখান থেকে টেক্সচার টাইপ সবগুলাই নিয়ে নেবেন। এখানে ডিফিউজ আছে, নরমাল আছে, ডিসপ্লেসমেন্ট আছে, অপাসিটি আছে, রাফনেস আছে, মেটালিক আছে, যে কয়টা আছে সবগুলাই নিয়ে নেবেন। সবগুলাই আসলে আপনারা ব্লেন্ডারে ইম্পোর্ট করতে পারবেন। সবগুলো একসাথে যখন ব্লেন্ডারে ইম্পোর্ট করবেন, তখনই আসলে এই ফেব্রিকটার যে সৌন্দর্য, এই ফেব্রিকটা যতটুকু গ্লোসি হয়, যতটুকু যাই হয়, সবকিছু আপনারা ব্লেন্ডারে ঠিক মতো দেখতে পারবেন, না হলে দেখতে পারবেন না। ক্লোতে আমাদের কাজ শেষ। এখন আমরা ব্লেন্ডারে যাব। ব্লেন্ডার আমার এইখানে আছে 4.2.1। আপনারা যে লেটেস্ট ভার্সনটা আছে ওইটাই ইনস্টল করতে পারবেন। ব্লেন্ডার তো আপনারা জানেন যে সম্পূর্ণ ফ্রি একটা সফটওয়্যার। তো ব্লেন্ডারের ওয়েবসাইটে যাওয়ার পরেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ব্লেন্ডারটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখবেন ইন্টারফেসটা এরকমই। তো ইন্টারফেসের এইখানে আমাদের কাজ করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো আমরা এইখানে যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটা আমাদের দরকার নেই। আমরা এইখানে বক্সটাও দরকার নেই, লাইট দরকার নেই। আমাদের পুরাটাই ব্ল্যাঙ্ক একটা স্পেস আমরা নিয়ে নিলাম। তো এইখান থেকে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে ইম্পোর্ট করব এলএমবিক, কারণ আমরা এলএমবিকটা কি ইম্পোর্ট করছিলাম ক্লোতে। এলএমবিক
ইম্পোর্ট করার জন্য যে ফাইলে এলএমবিকটা সেভ করছেন সেই ফাইলে যাবেন, সেই ফাইলে এলএমবিকটা ধরাই দিবেন, ইম্পোর্ট করবেন, চলে আসবে। তো আমাদের কোনো ঝামেলা ছাড়াই পুরা গার্মেন্টসটাই এইখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমাদের দরকার হলো এইটার উপরে আমাদের ফেব্রিকগুলো অ্যাপ্লাই করতে হবে। এখন ফেব্রিক আমাদের ক্লো হিসাবে ফেব্রিকটা ফেব্রিক, হ্যাঁ? এখানে কিন্তু ফেব্রিক না, এখানে হলো টেক্সচার। তো সেটার এডিটরে যাইতে হবে আমাদের। এখানে আরেকটা উইন্ডো আছে, এগুলো সবগুলাই হলো কাস্টমাইজ করা যায়, উপরে নিচে করা যায়। তো একটু বড় করে নিলাম আমাদের কাজের সুবিধার্থে। তো এইখান থেকে আমরা শেডার এডিটরটা নিয়ে নিলাম, হ্যাঁ? নিয়ে নেওয়ার পরে এইখানে আমাদের টেক্সচারগুলো আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার আগে অবশ্যই করে এডিটে যাবেন, প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্সে যাওয়ার পরে অ্যাডন্সে দেখবেন উপরে সার্চ বার আছে, এখান থেকে নোট লিখবেন, নোটে দেখবেন এই যে অ্যাডন্সটা আছে এই অ্যাডন্সটা এনাবল করা আছে কিনা। এনাবল করা না থাকলে এনাবল করে নেবেন, টিকটা দিয়ে দিবেন, তাতে পরবর্তীতে আমাদের যে টেক্সচারটা ইম্পোর্ট করব তাতে সুবিধা হবে। না হলে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে ইম্পোর্ট করা হবে না, একটা করে ফাইল ইম্পোর্ট করতে হবে। তো নোটটা দিয়ে দিলাম। তো এইখান থেকে নিউ নিলাম, নিউ একটা ম্যাটেরিয়াল নিলাম। ম্যাটেরিয়াল ক্রিয়েট করার পরেই আপনাদের যে ম্যাটেরিয়াল প্যালেটটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। এটা না, এটা হলো যে ম্যাটেরিয়াল আউটপুট, হ্যাঁ? আউটপুটটা দরকার নেই, ম্যাটেরিয়াল প্যালেট যেটা আছে এটাকে ক্লিক করলাম, করার পরে কন্ট্রোল শিফট টি, সবসময় মনে রাখবেন কন্ট্রোল শিফট টি প্রেস করার সাথে সাথে আপনাদের উইন্ডো একটা ওপেন হবে। এই উইন্ডোতে যেখানে আপনারা টেক্সচারটা এক্সপোর্ট করছেন সেই লোকেশনে চলে যাবেন। এক্সপোর্ট করার যে ফোল্ডারটা আছে ফোল্ডারটা ওপেন করবেন। ফোল্ডারের ভিতরে দেখবেন অনেকগুলো ফাইল এখানে আছে, এক্সপোর্ট হয়ে আছে। তো এইগুলো সব একসাথে ড্র্যাগ করে ধরবেন, সব একসাথে ড্র্যাগ করে ধরার পরে ইম্পোর্ট করবেন। ব্লেন্ডার খুবই স্মার্ট একটা সফটওয়্যার। ও ধরে নিবে যে বেস ম্যাটেরিয়াল কোনটা, ও ধরে নিবে ম্যাটেরিয়াল এই মেটালিক ম্যাটেরিয়াল কোনটা, রাফনেস কোনটা, নর্মাল কোনটা, সবকিছু ও স্মার্টলি এটাকে হ্যান্ডেল করতে পারে। তো নরমালি এইভাবে নোটটা তৈরি হয়ে যাবে। আপনারা সাধারণত এইরকমভাবে নোট দেখলে একটু ভয় পাওয়ারই কথা, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। এখানে নোটটা এইভাবেই তৈরি হয়ে যাবে। আর আপনাদের এইখান থেকে কোনো কিছু টুইক করার দরকার হবে না, রিফ্লেকশন বা কোনো কিছুই টুইক করার কোনো দরকার নাই। আপনাদের ক্লোতে যেমন ছিল। তো আমরা এইখানে তো ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছি না, ম্যাটেরিয়ালটা দেখার জন্য এইখানে উপর থেকে আমাদের এই যে ম্যাটেরিয়াল ভিউ আছে, ম্যাটেরিয়ালটাকে দেখব। ম্যাটেরিয়ালটা এখানে চলে আসবে, আশা করি এখনই চলে আসবে। এই যে ম্যাটেরিয়ালটা ঠিক মতোই চলে আসছে, হ্যাঁ? তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আছে আপনারা যদি মনে করেন যে পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন।